আফটার এজেস উইল সিং হিজ গ্লোরি। তো আমরা এখানে আসি, পার্ট সার্ভিসেসগুলো যদি বিশ্লেষণ করি, প্রথম যে আফটার দেয়া আছে এইটাকে আমরা অ্যাডজেক্টিভ বলবো। কেন অ্যাডজেক্টিভ বলবো সেটা তো আমি অবশ্যই পরে বলে দেবো। তাহলে অ্যাডজেক্টিভের পরেরটা অবশ্যই নাউন হবে। উইলটা হচ্ছে আমাদের এখানে মোডাল অক্সিলারি ভার্ব, সিং হচ্ছে আমাদের মেইন ভার্ব, হিজ অ্যাডজেক্টিভ এবং গ্লোরি হচ্ছে আমাদের এখানে নাউন হবে। একদম সহজভাবে যদি ব্যাখ্যা করি, আমরা এর আগের ক্লাসগুলোতে কিন্তু প্রত্যেকটি ব্যাখ্যা করে করে দিয়েছি। ওই ক্লাসগুলো যদি করো তাহলে এটা কিন্তু তুমি একাই বের করতে পারবে। যদি ওই ক্লাসগুলো কেউ না করে থাকো তাহলে ক্লাসগুলো করে নাও, তাহলে তোমাদের জন্য সুবিধা হবে। প্রথমটা দেওয়া আছে আফটার। আফটারটি এখানে কেন অ্যাডজেক্টিভ দেখি আমরা এখানে। আমাদের কিন্তু এটা হচ্ছে ভার্ব, এটাকে আমরা বলবো ভার্ব ফ্রেজ বলবো। ভার্ব ফ্রেজ কি? একের অধিক ভার্ব মিলে যে ভার্বটা গঠিত হয়, একের অধিক ভার্ব অর্থাৎ অক্সিলারি ভার্ব মেইন ভার্ব মিলে যেটা হয় সেটাকে আমরা বলে থাকি ভার্ব ফ্রেজ বলে থাকি। ভার্ব ফ্রেজের আগেরটা কি হচ্ছে আমাদের, এটা পুরোটা মিলেই হচ্ছে কি হচ্ছে আমাদের সাবজেক্ট। সাবজেক্টটা কী হবে, হয় নাউন হবে, না হলে প্রোনাউন হবে। দেখো এই যে এখানে এ জি ই যোগ এস দেওয়া আছে, যে ওয়ার্ডটার সঙ্গে এস বাই এস যুক্ত থাকে হয় সেটা ভার্ব হবে, না হলে সেটা নাউন হবে। তো এখানে তো আমাদের ভার্ব আছেই, তার মানে এটা কি হচ্ছে আমাদের, এটা হচ্ছে নাউন। নাউনের আগের ওয়ার্ডটা কি হয়, নাউনের আগের ওয়ার্ডটা কিন্তু আমাদের অ্যাডজেক্টিভ হয়, এটা আমরা সবাই জানি, আশা করি এখানে কোনো সমস্যা নেই। পরেরটা আমরা আসি এখানে উইলটা কি হচ্ছে আমাদের এখানে অক্সিলারি ভার্ব। আমরা জানি এটা হচ্ছে কোন অক্সিলারি ভার্ব, আমরা জানি মোডাল অক্সিলারি ভার্ব, শ্যাল শুড উইল উড ক্যান কুড মে মাইট, এটা কি হচ্ছে আমাদের অবশ্যই মোডাল অক্সিলারি ভার্ব। তা আমরা ধরলাম মোডাল অক্সিলারি ভার্ব। মোডাল অক্সিলারি ভার্বে কিন্তু আমরা একটা সংজ্ঞাও জানি, যে ভার্বগুলোর পরে মূল ভার্বের বেস ফর্ম হয় সেই ভার্বগুলোকে আমরা কি বলে থাকি, মোডাল অক্সিলারি ভার্ব বলে থাকি। তোমরা যারা ভার্বের ক্লাসটা করো না তারা কিন্তু অবশ্যই গুরুত্ব দিয়ে ভার্বের ক্লাসটি করবে। তোমরা যে যেখানেই পড়ো, তাহলে হবে কি তোমার গ্রামারের প্রায় 40% তুমি আয়ত্ত করা শিখে যাবে ইনশাল্লাহ। আর যদি ভার্বের ক্লাস করতে চাও তাহলে আমাদেরও অনলাইন ব্যাচ চলছে, আমাদের কমেন্ট সেকশনে জানায় দাও, তাহলে আমরা তোমাদের অনলাইন ব্যাচের কীভাবে ক্লাস করতে হবে সেটা আমরা বলে দিব। এখানে উইলটা কি হচ্ছে আমাদের মোডাল অক্সিলারি ভার্ব, মোডাল অক্সিলারি ভার্বের পরে মেইন ভার্ব হয়, এটাও মেইন ভার্ব, পুরোটাকে আমরা ভার্ব ফ্রেজ বলবো। এখানে হিজ, আমরা কিন্তু সবাই জানি যে হি, হিম, হিজ। এই হিজটা কি হচ্ছে আমাদের, এই হিজটা হচ্ছে আমাদের এখানে P3। আমি এর আগেই বলেছিলাম P3টাকে এটা পজিটিভ ফর্ম, এটা পজিটিভ অ্যাডজেক্টিভ P3। এই যে হিজ, আর এটা কি আছে, এটারও হচ্ছে হিজ আছে, আর একটা আছে কি আছে হিমসেলফ, ACLF হিমসেলফ। এটা যে P1, এটা P2, P3, P4, P5। এই P3-র পরে কিন্তু কি বসে আমাদের, নাউন বসে। দেখি আমরা এখানে তাহলে এটা কি হচ্ছে আমাদের P3-র পরে যে ওয়ার্ডটা আছে সেটাকে আমরা বলবো নাউন। এখন আমরা পুরোটাকে একটু বলি। এখানে হচ্ছে আফটার, কি কারণে, নাউনের আগে বসছে এই জন্য আফটারটা অ্যাডজেক্টিভ। এটা হচ্ছে কি হচ্ছে আমাদের নাউন। কেন নাউন, এস বাই এস যুক্ত হয় ভার্বের সঙ্গে, না হলে নাউনের সঙ্গে, তাহলে এটা আমাদের যেহেতু ভার্ব আছে তার মানে এটা হচ্ছে নাউন। উইলটা হচ্ছে আমাদের মোডাল অক্সিলারি ভার্ব, তারপর একটা মেইন ভার্ব, হিজটা হচ্ছে P3 পজিটিভ অ্যাডজেক্টিভ, এটা অধিকার বোঝানো হয়। আর গ্লোরিটা কি হচ্ছে, গ্লোরিটা হচ্ছে আমাদের নাউন। আশা করি সবাই বুঝতে পেরেছি, একদম সহজ একটা বিষয়। তো আমরা এই সহজ বিষয়টাকে যদি একটু প্র্যাকটিস করি, নিজে নিজে উত্তরটা আমরা দেখবো না, না দেখে শুধুমাত্র আমরা বাক্যটা লিখবো, নিচে নিচে দাগাবো কেন হচ্ছে, কেন যারা প্রশ্ন করে উত্তর আমরা লিখবো, তাহলেই হচ্ছে সমস্যার সমাধান হবে। কারণ এই বাক্যই যে আসবে এটা কোনো গ্যারান্টি নেই, কারণ এই বাক্যটা কেন হচ্ছে আফটারটা অ্যাডজেক্টিভ এটা জানলেই কিন্তু যে কোনো বাক্যে এরকম আসলে তোমরা পাবে। আশা করি সবাই বুঝতে পেরেছো, সবাই ভালো থাকে, সুস্থ থাকে, সবার জন্য শুভকামনা থাকলো। আল্লাহ সবার মানুষ বাসনা পূর্ণ করুক, আমিন। আসসালামু আলাইকুম।